আল্লাহ পাক বলেন বইয়ের পৃষ্ঠা যেমন একটার উপর একটা যেভাবে পড়তে থাকে, ধপাস ধপাস করে যখন বইয়ের পৃষ্ঠা একটার উপর একটা পড়ে এই আসমান তখন একটার উপরে একটা ধপাস ধপাস করে পড়তে থাকবে। তখন إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم وقال النبي صلى الله عليه وسلم كان الله ولم يكن شيء غيره وكان عرشه على الماء وكتب في الذكر كل شيء وخلق السماوات والأرض أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা আমাদের মস্তককে অবনত চিত্তে সে মহান মনিবের শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে সৈয়দুল আইয়াম তথা দিন সমূহের সরদার, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকে একত্রিত করেছেন, সে জুমার দিনে আমাদেরকে আমাদের যাবতীয় কাজ থেকে ফারেক হয়ে যথাসময়ে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসবার সুযোগ করে দিয়েছেন। সে মহান মনিবের দরবার আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, ভূমিকা দীর্ঘায়িত না করে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাই। আপনারা ইতিমধ্যে যারা গত 2 জুমা ধরে মসজিদে আসছেন, আপনারা লক্ষ্য করেছেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে আমরা গত 2 জুমায় আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যে জিনিসটা সৃষ্টি করলেন, এই মহাবিশ্ব,
আজকে ইনশাআল্লাহ আমরা সৃষ্টির সূচনা এবং বিন্যাস এই ব্যাপারে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা কথা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গুরুত্বপূর্ণ বিষয়টা অনুধাবন করার সেই বুঝ আমাদের মধ্যে দান করুক, আমরা বলি আমিন। এটা একটা সায়েন্টিফিক আলোচনা, বিজ্ঞান সম্মত আলোচনা, সুতরাং এটা বুঝতে যদিও আমাদের একটু কষ্ট হবে, তারপরও আমি সাবলীল ভাষায়, সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব বিইজনিল্লাহ বিতাওফিকিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরা আর-রুম এর ২৭ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ হচ্ছেন তিনি সেই সত্তা যিনি প্রথমবার সৃষ্টি করেন এবং পুনরায়ও তিনি সৃষ্টি করবেন। অর্থাৎ আসমান জমিন কুল কায়নাত এ যা কিছু আছে এ সব কিছু তিনি প্রথম সৃষ্টি করেন। কে সৃষ্টি করে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেন এবং পুনরায় তিনি এগুলোকে সৃষ্টি করবেন আবার। অর্থাৎ কিয়ামত যখন এসে যাবে, যখন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিয়ামতের আলোচনায় আমরা তখন বলবো ইনশাআল্লাহ। এই সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরে যখন হাসরের মাঠে আল্লাহ পাক বিচার শুরু করবেন, এগুলোকে আবার সৃষ্টি করবেন আল্লাহ পাক। বিজ্ঞান বর্তমানে আজকের যুগে এসে বিজ্ঞান প্রমাণ করেছে যে আল্লাহ পাক এই জিনিসগুলোকে আবার সৃষ্টি করবেন। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে তার পবিত্র জবান দিয়ে এই কথাগুলো বলে গেছেন। বিজ্ঞান, আজকের বিজ্ঞান এগুলো আবিষ্কার করেছে। তাহলে বোঝা যায় যে বিজ্ঞান আগে নয়, আগে হচ্ছে কোরআন, আগে হচ্ছে হাদিস, ঠিক না? আগে কোরআন, তারপরে বিজ্ঞান। এখন যারা বিজ্ঞানী তারা সামান্য কিছু আবিষ্কার করতে পারলেই নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে। আসলে তারা মহাপণ্ডিত নয়। এই পৃথিবীতে বিজ্ঞানীরা যা কিছুই সৃষ্টি করেছে সব কিছু আল্লাহ পাকের উপাদান থেকে সৃষ্টি করেছে, ঠিক কিনা? ধরুন বিজ্ঞান, গত সপ্তাহে আমি বলেছি বিজ্ঞান উড়োজাহাজ সৃষ্টি করেছে, অর্থাৎ বিমান। বিজ্ঞান আবিষ্কার করলো কি? বিমান। এখন এই বিমানের স্রষ্টা কিন্তু বিজ্ঞানীদেরকে বলা হবে না, কারণ এই বিমান বানাতে, এই উড়োজাহাজ বানাতে যা যা লাগে, লোহা, তামা, দস্তা, যা কিছু প্রয়োজন, এই সব কিছু কিন্তু বিজ্ঞান বানায় নাই। কে সৃষ্টি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের এই সৃষ্টিকে, এই সৃষ্টি জিনিসগুলোকে বিজ্ঞান অ্যাসেম্বল করেছে, একত্রিত করে উড়োজাহাজ বানাইছে। তাহলে বিজ্ঞান আগে না, আগে কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদে। আসমান এবং জমিনে আল্লাহ পাকের গুণাবলীর সর্বোচ্চ বর্ণনা কার জন্যে? আল্লাহর জন্য। অর্থাৎ এই সৃষ্টির মধ্যে যত বর্ণনা আছে এই সকল বর্ণনার ঊর্ধ্বে বর্ণনাটা কার? আল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকিম, আর তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং মহাজ্ঞানী। আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রু। আল্লাহ রাসূল বুখারীর হাদিসে বলতেছেন, কানাল্লাহু, ছিল শুধু আল্লাহ। কে ছিল? আল্লাহ ছিল। ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রু, আল্লাহ ছাড়া কিছুই ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, অর্থাৎ যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, এই আরশটা ছিল পানির উপরে।
ওয়া কাতাবা ফি যিকরি কুল্লা শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি তত্ত্বের সব কিছু আল্লাহ পাক এক মহা কিতাবের মধ্যে আল্লাহ পাক লিখিত করেছেন, লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মহাকাশ সৃষ্টি হবে, চন্দ্র সূর্য গ্যালাক্সি ব্ল্যাক হোল, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হবে সব কিছু আল্লাহ পাক তখন তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় যে আল্লাহর পরে এই পৃথিবীতে আল্লাহর পরে যা ছিল সেটা হচ্ছে পানি। কি ছিল? আমরা একটু খেয়াল করে শুনবো। আল্লাহর পরে যা ছিল পৃথিবীতে সেটা হচ্ছে পানি। তাহলে আল্লাহ প্রথম সৃষ্টি করেন কি? পানি সৃষ্টি করেন। যেহেতু হাদিস থেকে স্পষ্ট এবং কোরআন আয়াতে আল্লাহ পাকের দলিল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে 6টা সময়ে, আর তার আরশে আজিম হচ্ছে পানির উপরে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের আরশ ছিল কিসের উপরে? পানির উপরে। তাহলে পানি আগে সৃষ্টি করছে। অর্থাৎ এই পৃথিবীতে মহাশূন্য বলেন, আসমান জমিন কুল কায়নাত যা কিছু বলেন, কিছুই ছিল না, শুধুমাত্র ছিল কি? পানি। পানি ছিল। এই পানির উপরে আল্লাহ পাক আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আরশ সৃষ্টি করলেন। আরশ অর্থাৎ যে আরশের উপর আল্লাহ পাক সমাসীন আছেন। এই আয়াতে মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ আসমান এবং জমিন কুল কায়নাত এই সব কিছু সৃষ্টি করেছেন কয় দিনে? একটু জোরে বলুন। 6 দিনে। ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে তাবারির মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, তিনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি তিনি নকল করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবদাউল খালকা ইয়াউমাল আহাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন যা কিছু আছে, ইয়াবদাউল খালক সৃষ্টি সব কিছু সৃষ্টি করেছেন ইয়াউমাল আহাদ। ইয়াউমাল আহাদ বলা হয় রবিবার দিনকে। ইয়াউমাল আহাদ বলা হয় রবিবারকে, অর্থাৎ রবিবারে আল্লাহ পাক এগুলো সৃষ্টি করেছেন। ফাখালাকাল আরদিনা ফিল আহাদে ওয়াল ইসনাইনে। এরপরে আরদিন, এখানে আরদুন যদি বলা হতো তাহলে বোঝা যাইতো যে আপনার জমিন হচ্ছে একটা। যদি আরদুন, আরদুন আরবিতে আরদুন শব্দের অর্থ হচ্ছে একটা জমিন, আর যেখানে আরদিন জমা ব্যবহার করা হয়েছে সে অনুযায়ী বোঝা যায় জমিন একটা না, জমিন হচ্ছে 60টা। কয়টা জমিন? এই 60টা জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন ফিল আহাদে ওয়াল ইসনাইন, অর্থাৎ ইয়াউমাল আহাদে এবং ইয়াউমাল ইসনাইন, রবি এবং সোমবারে। রবিবার এবং সোমবারে এই 60টা জমিন আল্লাহ পাক সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ কোন? 2 দিনে, অর্থাৎ 2টা সময়ে, 2টা কালে। এই কাল নিয়ে মুফাসসির কেরামদের বিভিন্ন কথা আছে। 2 দিন বলতে কেউ কেউ বুঝাচ্ছেন যে আমাদের যে দিন আছে এরকম 2 দিন, এটা আল্লাহ পাকের দ্বারা সম্ভব। আবার কেউ কেউ বলেন যে না, এই আমাদের যে দিন আছে এই দিন এরকম নয়, এটা হচ্ছে একটা কাল, একটা সময়, একটা নির্ধারিত সময়। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের কথা আল্লাহ পাক অন্য কোরআনের এক আয়াতে বলেছেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবে একটা সময়। সেই সময়টা দুনিয়ার তুলনায় আপনার 2 মিনিট। অর্থাৎ পৃথিবীর সময়গুলো এই 50,000 বছর, আখেরাতের তুলনায় কয় মিনিট? 2 মিনিট। তাহলে সেই তুলনায় কেউ কেউ বলতেছেন যে আল্লাহ পাকের এই সৃষ্টি অর্থাৎ ইয়াউমাল আহাদে এবং ইয়াউমাল ইসনাইন, ইয়াউমাল ইসনানে এই 2 দিনে অর্থাৎ রবি এবং সোমবারে আল্লাহ পাক 60টা জমিন সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল আকওয়াত ওয়ার রাওয়াসি ফিস সালাসে ওয়াল আরবাআ, এবং ইয়াউমাস সালাসা ওয়াল ইয়াউমাল আরবাআ, অর্থাৎ মঙ্গল এবং বুধবারে এই পাহাড়, আসমান এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে
এগুলো মঙ্গলবার এবং বুধবারে সৃষ্টি করলেন। ওয়াখালাকাস সামাওয়াত, আসমানের উপরে যা কিছু আছে, ওয়াখালাকাস সামাওয়াত ফিল খামিসে ওয়াল জুমআ, বৃহস্পতিবার এবং জুমার এই 2 দিনে আসমানে যত গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, তারকাপুঞ্জ আছে, মিল্কি আছে, সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেন বৃহস্পতিবার এবং জুমাবার। ও ফারাগা ফিল আখিরে সাআ, এরপর আল্লাহ পাক যখন আপনার ফারেগ হলেন, এসব কিছু সৃষ্টি করার পর যখন অবসর হলেন, মিনাল ইয়াউমিল জুমআতে, জুমার শেষ মুহূর্তে, অর্থাৎ আসরের পরের কথা বলা হয়েছে হাদিসে। মুফাসসিরিন কেরাম আসরের পরের কথা বলেছেন। মুফাসসিরিন কেরাম বলেছেন যে আসরের শেষ অংশে, অর্থাৎ সূর্য ডুবো আগে, এই আসরের শেষ মুহূর্তে অন্ধকার আসার আগেই খালাকা ফিহা আদম, আল্লাহ পাক সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম? রবিবার এবং সোমবারে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 7 তবক জমিন। এরপরে মঙ্গল এবং বুধবারে আল্লাহ পাক সৃষ্টি করছেন পাহাড় পর্বত, গাছপালা, জীব জন্তু, যা কিছু আছে এগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখানে ফেরেশতারাও আসতে পারে, এখানে জিনেরাও আসতে পারে, এদেরকে আল্লাহ পাক মঙ্গলবার এবং বুধবারে সৃষ্টি করেছেন। আর বৃহস্পতিবার এবং জুমার আসর পর্যন্ত, এই পর্যন্ত আল্লাহ পাক সৃষ্টি করেছেন আসমানে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, যা কিছু আছে, ব্ল্যাক হোল, এই সব কিছু আল্লাহ পাক এই সময় সৃষ্টি করেন। আর সর্বশেষ আসরের শেষাংশে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। তাহলে আল্লাহ পাক যে 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এর ব্যাখ্যাটা আমরা বুঝলাম তো, বুঝেছি তো? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রমাণ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ হচ্ছেন, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন আল্লাহ। রবকে আল্লাহ, তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার পরে সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন হয়ে আল্লাহ পাক বসেছেন। এখন আমাদের অনেকের চিন্তা আসতে পারে, যেহেতু আপনি পূর্বে আলোচনা করেছেন আল্লাহর পরিচয় সম্পর্কে, আমাদের একটা ধারণা দিয়েছেন, এখন আরশটা কেমন, অর্থাৎ এর ব্যাখ্যা কোরআন এবং হাদিসে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। আমরা সেদিকে না গিয়ে আমরা সহজ ভাষায় একটা ব্যাখ্যা করতে চাই। অর্থাৎ আল্লাহ পাকের জন্য আল্লাহর আরশটা যেমন হওয়া দরকার ঠিক তেমনি, আমাদের এর বাইরে আর চিন্তা করার কোনো দরকার নাই। এর বাইরে চিন্তা করেন নাস্তিক এবং মুরতাদেরা, ঠিক কি না? এজন্য আমার এক ওস্তাদ সবসময় তিনি বলতেন, ইসলাম যখন তোমার যুক্তি দিয়ে বুঝে না আসবে, তখন তোমাকে এটা ভক্তি করে মেনে নিতে হবে। এটার নামই হচ্ছে আমরা বিশ্বাস। অর্থাৎ আমরা যে আল্লাহ পাক যে আমাদেরকে মুত্তাকির কথা বলেছেন, আমরা যে মুত্তাকি হব, মুত্তাকির গুণ হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, যে মুত্তাকিরা গায়বকে বিশ্বাস, ঠিক কি না? মুত্তাকিরা গায়বকে বিশ্বাস, অর্থাৎ আল্লাহর আরশ, কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় যে আল্লাহ পাকের আরশ আছে, এবং তার আরশের কাইফিয়তটা কেমন, কোথায় আছে, এই ব্যাপারে আমাদের চিন্তা গবেষণা করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আল্লাহ পাকের আরশ যেখানে থাকার দরকার ঠিক সেখানেই আছে। তখন কেউ কেউ বলেন এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব, অথবা আমরা যে জমিনে আছি জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ কোন না? এই কথাগুলো কেন বলে আপনারা অনেকে মনে করেন যে হুজুর এত কঠিন কঠিন কথা তো আমরা বুঝি না। এই কথাগুলো বোঝার চেষ্টা করেন, এগুলো যতই বুঝতে পারবেন ততই আল্লাহর প্রতি আমার আপনার সেজদাটা বেড়ে যাবে, ঠিক কি না? যে আল্লাহ কত মহান, আল্লাহর ব্যাপারে কনসেপশনটা আমাদের ক্লিয়ার না থাকার কারণে আমরা আল্লাহর ব্যাপারে বিভিন্ন সময় নানান কথাবার্তা বলে ফেলি, ঠিক কি না?
তো এই জন্যে কথাগুলো বোঝার চেষ্টা করেন যে আমরা যে জমিনে আছি এই জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের দূরত্ব। 500 বছরের দূরত্ব, অর্থাৎ একটা রকেট তার গতি সম্পর্কে আপনাদের ধারণা আছে তো? সবচেয়ে দ্রুত যান হচ্ছে কি রকেট। এই রকেট জমিন থেকে যদি আসমানে পৌঁছতে চায় পৌঁছতে পারবে না। এটা কোনোদিন আসমানে রকেট পৌঁছতে পারবে? সর্বোচ্চ এই রকেট পৌঁছেছে চাঁদে পর্যন্ত, মহাকাশ চাঁদে পর্যন্ত রকেট যেতে পেরেছে, এর উপরে রকেট আর যাইতে পারে নাই। তাহলে এই রকেট যদি যেতে চায়, আল্লাহ যদি অনুমতি দেন রকেটকে, তাহলে এই রকেটের প্রথম আসমানে পৌঁছতে 500 বছর সময় লেগে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে দুলির ধরা এই জমিন থেকে প্রথম আসমানে গিয়েছেন, দ্বিতীয় আসমানে গিয়েছেন, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপর আল্লাহ পাক আরশে আজিমে গেছেন। আল্লাহর রাসূল আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন, সেখান থেকে আবার ফিরে এসে জমিনে ফিরে এসে ফজরের জামাত ধরেছেন। এই সামান্য সময়ে সেটা কিভাবে সম্ভব? এ প্রশ্ন আসতে পারে কিনা? এই প্রশ্নের জবাবে কোরআনুল কারীম জবাব দিচ্ছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করি, কোনো ব্যাপারে যখন কোনো অভিপ্রায় প্রকাশ করি, তখন শুধু আমি বলি কুন। কি বলেন? কুন। আল্লাহ পাকের সেই কুনের গতি রকেটের চাইতে বেশি না কম? কোনো তুলনা চলে? কোনো তুলনা চলে? আল্লাহ পাকের সেই কুনের গতি আসমান জমিন কুল কায়নাতে কিছুই তার তুল্য নয়। আল্লাহ পাক কোন বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের সেখান থেকে আপনার কি বলে বোরাকের মাধ্যমে, বোরাকে চড়ে এক চোখের পলকে জমিন থেকে আপনার প্রথম আসমানে চলে গেছেন। 500 বছরের দূরত্ব এক চোখের পলকে চলে গেছেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ কোন? প্রিয় ভাইরা আমার, এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর, তৃতীয় থেকে চতুর্থের দূরত্ব 500 বছর, চতুর্থ থেকে পঞ্চমের দূরত্ব 500 বছর, প্রত্যেকটা আসমানের দূরত্ব 500 বছর, 500 বছর, 500 বছর করে। এরপরে সপ্তম আসমান থেকে আরশে আজিমের দূরত্ব হচ্ছে 500 বছর, আর গোটা আরশের দূরত্বটা একটা সীমা হচ্ছে 500 বছরের দূরত্ব। এই যা কিছু আছে এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কয় দিনে? কয় দিনে? এগুলো আল্লাহ পাকের দ্বারা সম্ভব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইউনূসের 3 নং আয়াতে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এই আয়াতে আল্লাহ পাক একই কথা বলেছেন। 6 দিনে আল্লাহ পাক আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করার পরে আল্লাহ পাক আরশের উপরে তিনি কি হয়েছেন? ইস্তাওয়া হয়েছেন, তিনি সেখানে বসেছেন। এরপরে সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় কোথায় আছেন? আরশে। দয়াময় আছেন কোথায়? আরশে। কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে আল্লাহ পাক এই ব্যাপারে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক আরশে আছেন। তাই বলে কি আল্লাহ পাক জমিনে কি হয় আল্লাহ দেখে না? তাহলে আরশের দূরত্ব কত এখান থেকে? হিসাব আছে? কোনো হিসাব করা যায়? তা আল্লাহ পাক এত দূরে যেহেতু আছে, আমাদের দেশে কি হয় এগুলো তো আল্লাহ পাক দেখে না। কি দেখেনি? কথা বলে না, দেখে। শুধু তাই নয়, জমিনে কি হয় আল্লাহ পাক শুধু তাই নয়, মহা সমুদ্রের অতল গহ্বরে
ছোট্ট একটা পোকা কি করেন তার খবর আল্লাহ পাকের কাছে আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের এই আরশ, অর্থাৎ আরশটা হচ্ছে পানির উপর আল্লাহ পাক আরশ সৃষ্টি করলেন, এরপরে তিনি কলম সৃষ্টি করলেন। অন্য এক হাদিসে আছে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করছেন কলমের, এরপরে কলমকে বলছেন যে আক্তুব, লেখো। কলম লেখা শুরু করছে পৃথিবী সৃষ্টির, আসমান জমিন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ অবধি কি হবে সব কিছু আল্লাহ পাক তার মহা কিতাবের মধ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন। তাহলে অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন কলমের কথা। যাই হোক, কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পারলাম আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন পানি, হাদিস থেকে জানতে পারলাম প্রথমে সৃষ্টি করেছেন কলম। যেটাই হোক সেটা আল্লাহ পাকে ভালো খবর রাখেন, আমরা আমাদের জ্ঞান ততটুকু নয়, এজন্য আমরা সঠিকটা বলার অধিকারও আমাদের নাই। কোরআন হাদিস থেকে যা পেয়েছি তাই বলেছি। প্রিয় ভাইরা, এবার আসুন এই মহাবিশ্ব, এই মহাবিশ্বের শুরুটা কোথা থেকে আসলো সেগুলো তো আরশের কথা বললাম, কলমের কথা বললাম, পানির কথা বললাম। এরপরে আল্লাহ পাক সৃষ্টি করলেন কি? মহাবিশ্ব। পৃথিবী মহাবিশ্বের একটা ছোট্ট একটা গ্রহ। পৃথিবী হচ্ছে মহাবিশ্বের তুলনায়, ওই দিন বলেছি, সামান্য। সারা পৃথিবী যদি কাগজ থাকে, মাঝখানে যদি আপনি একটা কলমের বল যদি আপনি বসান, যে যতটুকু জায়গা দখল করবে, গোটা মহাবিশ্বের তুলনায় পৃথিবীর অবস্থান হচ্ছে এরকম। সুবহানাল্লাহ বলেন। গোটা মহাবিশ্বের তুলনায় পৃথিবীর অবস্থান, আর সেই এই বিরাট পৃথিবীর তুলনায় আপনার আমার অবস্থান কত? একটু চিন্তা করেন না ভাইরা, চিন্তা করেন, তাহলে আল্লাহর উপর আর মাতাব্বরি, তাকাব্বরি, অহংকার আসবে না। এই পৃথিবীর তুলনায় আমি আর আপনি আউলিমউদ্দিন সলিমউদ্দিনের কোনো খবর আছে? কথা বলেন, কোনো খবর আছে? এই পৃথিবীর তুলনায় আমি আর আপনি কিছুই না, কিছুই না। আর সে আমি আল্লাহর দেওয়া পৃথিবীতে বসে আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর কথার উপরে আমি আর আপনি কথা বলার চেষ্টা করি। আল্লাহর বিধানের উপরে আমি আমার নতুন বিধান সৃষ্টি করি। বাইরে আল্লাহ যে আমাদেরকে এখনো টিকায় রাখছেন, যেই লোকগুলো আল্লাহর ব্যাপারে এই সমস্ত কথা বলে, সেই লোকগুলো যে আল্লাহ পাক এখনো খাওয়ান, এখনো পড়ান, এই লোকগুলোর তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকা দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই জমিন যদি, তোমাদের এই পৃথিবী যদি তোমাদের ভালো না লাগে, তাহলে এখান থেকে অন্যত্র চলে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে পৃথিবীর জিন এবং মানুষেরা শুনো, আমার এই পৃথিবী, আসমান জমিন যদি তোমাদের ভালো না লাগে, তাহলে এই আসমান এবং জমিনের ছায়া থেকে, আসমান এবং জমিন পৃথিবী থেকে অন্যত্র চলে যাও। তবে হ্যাঁ, আমি বলছি, কিয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো, তাহলে আমার এই পৃথিবীর বাহিরে অন্য কোথাও যাওয়ার তোমাদের কোনো সুযোগ নাই। এখন বিজ্ঞানীরা হয়তো বলবে যে আমরা পৃথিবী থাকবো না, মঙ্গল গ্রহে গিয়ে থাকবো। ঠিক কিনা? এখন মঙ্গল গ্রহে থাকতে গেলে সে মঙ্গল গ্রহটা কার? কথা বলেন না, কার? ইদানিং শুনতেছি নাসা থেকে একটা কথা বের হচ্ছে যে মঙ্গল গ্রহে মানুষ কিভাবে বসবাস করতে পারে সেই সুযোগ তারা সৃষ্টি করছেন। এবং গত কয়েক বছর আগে মহাকাশ থেকে একটা মহাযান পৃথিবীতে পড়েছে। আমেরিকার একটা অঞ্চলে যখন এই মহাযানটা পড়লো, নাসার সব বিজ্ঞানীরা দৌড় মারতে যায় সেখানে দেখার জন্য জিনিসটা কি। তারা সেখানে এটাকে চতুর্পাশ দিয়ে বন্ধ করে দিল যে এটা কি। তারা সেখানে একটা মহাযান পেয়েছে এবং পত্রিকায় এটাও লেখা হয়েছে যে এটা পৃথিবীর যান না, কোনো যান না, এটা অন্য একটা গ্রহের একটা যান। এবং সেখানে তারা এলিয়ন দেখতে পেয়েছে। সেখানে 2-3টা এলিয়ন
এগুলো জীবিতও পাইছে, এগুলো নাকি তারা হাসপাতালে ভর্তি করেছে। এই তথ্যগুলো এখন তারা বের করছে না, এগুলো তারা গবেষণা করছে। হয়তো একসময় আমরা এই তথ্যগুলো জানতে পারবো। তাহলে এই যদি কথাটা সত্য হয়, এই কথাটা সত্য কিনা আমি জানি না, তবে আমি শুনেছি, পত্রিকায় দেখেছি কথাটা এরকম এসেছে। যদি কথাটা সত্য হয় তাহলে বোঝা যায় যে এই পৃথিবীর মতো আরও অন্য জায়গা গ্রহ আছে যেখানে জীব বসবাস করতে পারে, এমন জায়গাও থাকতে পারে। যেহেতু এলিয়ন একটা জীব, আপনারা মুরব্বীরা এলিয়ন বুঝেন আর না বুঝেন, বাচ্চারা কিন্তু এলিয়ন ঠিকই বুঝে, ঠিক কিনা? কারণ তারা মোবাইলের ওস্তাদ, ঠিক কিনা? মোবাইল এমন একটা যন্ত্র, এই যন্ত্রটা নাতির চাইতে ছেলে বেশি বুঝে, ছেলের চাইতে না দাদার চাইতে বাবা বেশি বুঝে, বাবার চাইতে ছেলে বেশি বুঝে, ছেলের চাইতে নাতি বেশি বুঝে, ঠিক কিনা? বর্তমানে যারা পৃথিবীতে আসছে সিজারের মাধ্যমে, এখন তার স্বাভাবিক এটা খুব কম, স্বাভাবিক প্রক্রিয়ায় পৃথিবীতে আসাটা খুব কমে গেছে। যারা সিজারে আসছেন এরা আসার সময় মোবাইল নিয়ে আসছে, ঠিক কিনা? আপনি 3 মাস 4 মাস বা 5 মাস 6 মাস কোনো রকম বসতে পারে একটা বাচ্চার হাতে যদি আপনি মোবাইল তুলে দেন, দেখবেন সে এমনি এমনি মোবাইল টিপে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার 3 বছর 4 বছরের একটা ভাগ্নি আছে, সে মোবাইল যদি আপনি লক করে দেন, সে লক খুলে মোবাইলের মধ্যে কি আছে সেটা দেখতে পারে। আপনি দাদা পারবেন? কথা বলেন, পারবেন? আপনি তো মোবাইল রিসিভই করতে জানেন না এখন। প্রিয় ভাইরা আমার, তাহলে সর্বপ্রথম পৃথিবীর আদি ইতিহাস জানতে হলে জানতে হবে মহাবিশ্ব সৃষ্টি থেকে। সেই মহাবিশ্ব মহাবিশ্বের ধারাবাহিকভাবে আসবে গ্যালাক্সির কথা, এরপরে নক্ষত্রের জন্ম মৃত্যুর কথা, এরপরে আসবে ব্ল্যাক হোল, সৌরজগৎ, এরপরে একমাত্র উর্বর গ্রহ হচ্ছে পৃথিবী, একমাত্র উর্বর গ্রহ পৃথিবী। পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং বিকাশ, সর্বোপরি মহাবিশ্বের সাথে পৃথিবীবাসীর যোগসূত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। এই মহাবিশ্ব সৃষ্টির 2টি ধারণা পাওয়া যায়। কয়টা ধারণা? এবার আমরা বিজ্ঞান থেকে বলছি। মহাবিশ্ব সৃষ্টির 2টি ধারণা পাওয়া যায়। একটি হলো স্টেডি স্টেট থিওরি বা স্থিতিশীল মতবাদ। ফ্রেড হোয়েল একজন বিজ্ঞানী, তিনি মনে করেন যে মহাবিশ্বে যা কিছু আছে, বর্তমানে এখন যা কিছু আছে, সূচনা লগ্নেও তা কিছু এমনই ছিল। স্থিতিশীল মতবাদ, অর্থাৎ সব স্থিতি ছিল, অর্থাৎ বর্তমানে যা কিছু আছে শুরুতেও তা সব কিছুই ছিল। এটা মনে করেন কে? ফ্রেড হোয়েল, একজন বিজ্ঞানী। অপরদিকে জর্জ গ্যামো, আরেকজন বিজ্ঞানী, তিনি ইদানিংকালে অর্থাৎ 19 শতকের পরে তিনি আবিষ্কার করলেন, তিনি সৃষ্টির মধ্যে অর্থাৎ তার বিজ্ঞানী তথ্যের মধ্যে তিনি নতুন এক মাত্রা যোগ করেছেন যে না, এই পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, মহাবিশ্ব এগুলি স্থিতি ছিল না, এখন বর্তমানে যেভাবে আছে আগে এরকম ছিল না। তার কথার সঙ্গে কোরআনের কথার মিল আছে। এখন তিনি যখন এই কথা বললেন যে আজ থেকে 1500 কোটি বছর আগে, সুবহানাল্লাহ কোন, কত বছর? অর্থাৎ মহাশূন্য সৃষ্টি হয়েছে আজ থেকে 1500 কোটি বছর আগে। এটা হলো বিজ্ঞানীদের একটা ধারণা। কোরআন হাদিস থেকে এর কোনো মত পাওয়া যায় না। বিজ্ঞানীদের একটা ধারণা যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে 1500 কোটি বছর আগে। এই গোটা আসমান, জমিন, মহাশূন্য একটা বস্তুর মধ্যে ছিল, ছোট্ট একটা বস্তুর মধ্যে ছিল, একটা চেইন কভার ছিল। এই বস্তুটা একটা চেইন কভারের মধ্যে এই যা কিছু ছিল সব কিছু ছিল। এখন আপনি বলবেন বস্তুটা একেবারেই অনুপরিমাণ একটা অনু তো আপনি বুঝেন, একেবারেই ক্ষুদ্র, ধরেন একটা শস্যের দানা। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা?
মহাশূন্যে যা কিছু সব কিছু একটা শস্যের দানার মধ্যে ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে এই এই ছোট্টের দানা, এটার ওজন ছিল কত? এর ওজন ছিল 10 টু দি পাওয়ার 50 টন। সুবহানাল্লাহ বলেন, 10 টু দি পাওয়ার 50 টন। 50 টন, অর্থাৎ 10-50 বার লেখে গুণ করলে যা হবে আপনার আমার ক্যালকুলেটারে হিসাব আসবে না। অর্থাৎ এই যে ছোট্ট একটা বস্তুর মধ্যে মহাশূন্য ছিল, যা কিছু আছে সব কিছু ছিল, এটার ওজন ছিল কত? 10 টু দি পাওয়ার 15 টন। কেজিও না, মনও না, কত টন? 26 মনে, 27.5 মনে 1 টন, 27.5 মনে 1 টন। তাহলে 10 টু দি পাওয়ার 50 টন ছিল ওই মহাশূন্য বা কুল কায়নাত যে ছোট্ট একটা বিন্দুর মধ্যে ছিল, ছোট্ট একটা শস্যের কণা বা ছোট্ট একটা দানার মধ্যে ছিল। এটার ওজন ছিল কত? 10 টু দি পাওয়ার 15 টন। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, এখন তিনি মত দিচ্ছেন যে মহাকর্ষণ অর্থাৎ বিকট একটা আওয়াজ, প্রচন্ড চাপ, এই চাপের ফলে কেন্দ্রে 2700 কোটি ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রা ছিল। সুবহানাল্লাহ কোন? অর্থাৎ এটার মধ্যে তাপ কেমন ছিল, যেমন ধরেন আপনি বুঝবেন, আপনারা বুঝবেন যেখানে আপনার ধান আপনার ওই যে প্রক্রিয়াজাত করে, দেখছেন কিনা, এগুলোর কি বলে? রাইস মিল, যেখানে ধান আপনার ওই যে আগে কি বলে সিদ্ধ করে তারপরে শুকায়, একটা বয়লার, হ্যাঁ, এই বয়লারে দেখবেন গোল একটা কি আছে, একটা জগের মতো একটা আটকানো থাকে। আমাদের বাড়ির পাশে যেই ট্যাঙ্কিটা ছিল, এটা একসময় বাস্ট হয়েছে। আমি আমার ঘরের জানালা দিয়ে তাকায় আছি, এটা বাস্টটা কেমন হয়েছে আমি দেখতে পেয়েছি, নিজ চোখে আমি দেখেছি বাস্ট হওয়াটা। তাহলে মনে করেন যে এই তাদের পাইপ লাইন যেটা ছিল, এটা ছিল বন্ধ হয়ে যাওয়ার কারণে ভেতরে একটা কি হাওয়া জমা হতে 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 এমন অবস্থা হয়েছে, এর মধ্যে তাপ এমনভাবে সৃষ্টি হয়েছে, অবশেষে এটা ছিল সম্পূর্ণ লোহার এই সম্পূর্ণ জগটা কি ছিল? লোহার। এটার মুখটা বাস্ট হয়ে প্লেটটা আপনার ঘরের উপর দিয়ে গিয়ে আপনার কয়েকশো মিটার দূরে গিয়ে একটা গাছকে এমনভাবে কেটে নিয়েছে, মনে হয়েছে যেন একটা ব্লেড দিয়ে গাছটা কাটা হয়েছে। তার মানে বোঝা যায় যে এর মধ্যে তাপ কেমন ছিল, কেমন গতি সম্পূর্ণ একটা শক্তি এর মধ্যে কাজ করেছে। সুবহানাল্লাহ কোন? তাহলে এখান থেকে বোঝা যায় তাহলে এটার কত ডিগ্রি আপনার তাপমাত্রা হতে পারে। সর্বোচ্চ আমরা তো 36 ডিগ্রি সেলসিয়াস 38 ডিগ্রি সেলসিয়াস হলে আমাদের দেশে আমরা লোকেরা সহ্য করতে পারি না। আরব দেশে যারা চাকরি করেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে 56-60 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তারা সহ্য করেন, এবং কোনো জায়গায় 62-64 পর্যন্ত হয়ে যায়, যেখানে আপনি একটি কি বলে একটা পাত্র যদি আপনি রোদ্রের মধ্যে রেখে শুধু তেল দিয়ে যদি একটা ডিম ছেড়ে দেন, একটা ডিম হয়ে যাবে, একটা ডিম সিদ্ধ হয়ে যাবে। 60 ডিগ্রি 62 ডিগ্রি হলে একটা ডিম হয়ে যায়। এর চাইতে আরো আধুনিক ব্যাখ্যা হচ্ছে, আপনারা যখন এই যে আমাদের ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট কি আছে, এটার কি বলে, হ্যাঁ, ওই যে খাবার টাবার গরম করে, না গরম না, এটা রাইস কুকার না, ওভেন। এই ওভেনের মধ্যে কোনো কিছু তৈরি করতে, একটা পাউরুটি তৈরি করতে আপনাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট রাখা লাগে, 30 মিনিট রাখা লাগে 180 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক কি না? তাহলে আপনাদের কষ্ট হয়নি ভাই? শেষ করতে পারবো না আমি, যেহেতু এতটুকু পর্যন্ত। ইনশাল্লাহ আমি আরও সামান্য কথা বলে আগামী জুমা ইনশাল্লাহ আমি বাকি কথা বলবো। এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জানা দরকার, ঠিক কি না? তাহলে এইখান থেকে আপনি একটু অনুমান করেন, একটা পাউরুটি হতে যদি আপনার 180 ডিগ্রি সেলসিয়াস আপনার 20 মিনিট সময় লাগে, একটা সীমা আপনার মাথার মধ্যে এসেছে, একটা চিন্তা আপনার মাথার মধ্যে এসছে, 2700 ডিগ্রি ফরেনহাইট
তাপ সৃষ্টি হয়েছিল সেই ক্ষুদ্র অণুটার মধ্যে, এরকম বিশাল তাপ সৃষ্টি হয়েছে। এটা কে করেছেন? আল্লাহ। এটা পারেননি? পারেন কি না? পারেন কি না? আল্লাহ এটার মধ্যে এই বিশাল তাপ সৃষ্টি করেছেন। এই তাপ সৃষ্টি হওয়ার পরে অবশেষে এই ছোট্ট ক্ষুদ্র এই বিন্দুটা ব্লাস্ট হয়ে গেছে, বিস্ফোরণ হয়ে গেল। যে বিস্ফোরণকে যে লেমিটর, উনি কিন্তু এটা সূচনা করেছেন, কি নাম তার? জর্জ গ্যামো এটার সূচনা করেছেন। আর এই ব্যাপারে কথা বলেছেন, উদ্ভাবন করেছেন জি লেমিটার একজন বিজ্ঞানী। তিনি বলেছেন এই তত্ত্বটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। সুবহানাল্লাহ। বিগ ব্যাং থিওরি। বিজ্ঞানীরা আজকে যে বিগ ব্যাং নিয়ে এখনো চিন্তা করছে, জানি না কত কাল পর্যন্ত বিগ ব্যাং নিয়ে বিজ্ঞানীরা চিন্তা করবে। এরপরে এই বিগ ব্যাং থিওরির পূর্ণ রূপ দেন স্টিফেন হকিং। গত কয়েকদিন আগে তিনি মারা গেছেন, 2017 সালে তিনি মারা গেছেন স্টিফেন হকিং। তিনি এই বিগ ব্যাং থিওরির পূর্ণ পূর্ণ বর্ণনাটা বিগ ব্যাং থিওরি তিনি দিয়েছেন। প্রিয় হাজিরিন, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে মহাশূন্য, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন সব একটি ক্ষুদ্রাকার ছোট্ট একটি অণুর মধ্যে ছিল, ছোট্ট একটি বস্তু ছিল। এরপরে এখানে আল্লাহ পাক 2700 ডিগ্রি ফরেনহাইট তাপ সৃষ্টি করেন। এই তাপ সৃষ্টির পরে একটা ব্লাস্ট হয়, বিগ ব্লাস্ট বলা হয় যেটাকে। সে বিগ ব্লাস্ট হয়ে এ মহাবিশ্ব সেখান থেকে কি হয়েছে? সৃষ্টি হয়েছে। আচ্ছা, আপনারা ধরুন একটা বেলুনের মধ্যে আপনি যদি কিছু জিনিস, কিছু বালুকণা একটা বেলুনের মধ্যে রেখে যদি ফুলাতে থাকেন, এক সময় যখন বেলুনটা কি হয়ে যাবে? ব্লাস্ট হয়ে যাবে। এবং প্রচণ্ড বাতাস যখন সৃষ্টি হবে, ব্লাস্ট হওয়ার পরে ওই বেলুনের ধূলিকণাগুলো, এগুলো কি জায়গা থাকবে না চতুর্দিকে ছড়িয়ে যাবে? চতুর্দিকে ছড়িয়ে যাবে না? তাহলে এবার বুঝেন যে মহাশূন্য একটা ছোট্ট বিন্দুর মধ্যে ছিল, যখন তাপমাত্রা 2700 ডিগ্রি ফরেনহাইট হলো, যখন এটা ব্লাস্ট হয়ে গেল, এর মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছু এর মধ্যে ছিল। এবং তখন আল্লাহ পাকের কুদরতে প্রচণ্ড একটা বাতাসে, এটা আল্লাহ পাকের কুদরতে প্রচণ্ড একটা বিষয়, এগুলো সবগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিল, যা আজও পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এগুলো সম্প্রসারিত হতে থাকবে। অর্থাৎ পৃথিবী যে যতটুকু আল্লাহ পাক দিলেন ততটুক নাই এখন, এর চাইতেও এখন আস্তে আস্তে পৃথিবীর অবস্থান বাড়ছে। সূর্য যতটুক ছিল অতটুক নাই, এর চাইতেও আস্তে আস্তে সূর্যের পরিধি বাড়ছে। এরপরে আপনার যে গ্যালাক্সিগুলো যতটুক পরিধি দখল করেছিল ততটুক অবস্থায় নেই, এগুলো আস্তে আস্তে বাড়ছে, সব ছুটছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 53 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। এই মহাবিস্ফোরণ সম্পর্কে, বিগ ব্লাস্ট সম্পর্কে আল্লাহ পাক বলেন, এটা ছিল এক বিকট শব্দ, এক বিরাট আওয়াজ ছিল। এই বিরাট আওয়াজের সঙ্গে সঙ্গে তখনই আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু আছে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এই সব কিছুকে আল্লাহ পাক আবার একত্রিত করবেন। অর্থাৎ পৃথিবী এখন যেভাবে ছুটছে, আবার যখন বিগ ব্লাস্ট হবে, অর্থাৎ এই বিগ ব্লাস্টটা হবে কার মাধ্যমে? হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়ার মাধ্যমে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই তখন আবার বিগ ব্লাস্ট হলে আল্লাহ পাক বলতেছেন আবার এই সব কিছু আবার ওই যে বিন্দুর মধ্যে ছিল, আবার সব সেই বিন্দুর মধ্যে আবার সব চলে যাবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। তবে একটি মাত্র বিকট আওয়াজ হবে, আর তখনই তারা যে যেখানে থাকবে ভূপৃষ্ঠের মধ্যে উঠে আসবে। এটা আমাদের সম্পর্কে বলা হয়েছে। পৃথিবীর মানুষগুলো সব কবরের মধ্যে থাকবে কিনা? সব মানুষগুলো কবরের মধ্যে থাকবে। সর্বশেষ যে লোকটা মারা যাবে তাকেও 40,000 বছর কবরের মধ্যে থাকা লাগবে। এরপরে 40,000 বছর কবরে থাকার পরে
এক বিকট আওয়াজ হবে, এক বিরাট আওয়াজ হবে। এই যখন আওয়াজ হবে তখন কবর থেকে মানুষগুলো সেখানে উঠে যাবে, ভূপৃষ্ঠ থেকে সবগুলো উঠে আল্লাহর সামনে উপস্থিত হতে থাকবে। এই কথাই সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূকম্পন হবে, এটাকে কেউ কেউ বলেন, আল্লাহ অন্য আয়াতে বলেছেন যে বিকট আওয়াজ হবে। জিলজালাহা, তখন জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো কাতই, পাহাড়গুলো আপনার সব ধুলা যেভাবে আকাশে উড়ে, পাহাড়গুলো এরকম আকাশে উঠতে থাকবে। আর মহাশূন্য যে 7 আসমান, এই আসমানটা কাতই সিজিল কুতুবে, আল্লাহ পাক বলেন বইয়ের পৃষ্ঠা যেমন একটার উপর একটা যেভাবে পড়তে থাকে, ধপাস ধপাস করে যখন বইয়ের পৃষ্ঠা একটার উপর একটা পড়ে, এই আসমান তখন একটার উপরে একটা দপাস দপাস করে পড়তে থাকবে। তখন ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দেবে। জমিন তার পেটের মধ্যে যা কিছু আছে সব বের করে দেবে। এই বের করার পরে তখন মানুষগুলো আহারে কি হইল আমগো, ওয়াকালাল ইনসানু মা লাহা, আহা কি হলো আমাদের, ঘুমিয়েছিলাম সেখানে তো ভালো ছিলাম। প্রিয় ভাইরা, তাহলে আজকে এখানেই আমরা আলোচনা সমাপ্ত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের নিদর্শন সম্পর্কে ধারণা করে, চিন্তা গবেষণা করে সামনের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুক। আমরা যাতে আল্লাহ পাককে চিনতে পারি। আল্লাহ পাককে না চিনলে, আল্লাহর সৃষ্টি এগুলোকে না জানলে, না বুঝলে আল্লাহর প্রতি আপনার সেজদা আসবে না, ঠিক কি না? প্রিয় হাজির, যত বেশি আল্লাহ পাককে চিনবো, যত বেশি আল্লাহ পাককে জানবো, আল্লাহর ব্যাপারে যত বেশি ধারণা থাকবে, তত বেশি আল্লাহর প্রতি আমাদের সিজদা বেড়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তার ব্যাপারে, তার সৃষ্টি তত্ত্বের ব্যাপারে আমাদের যেন বেশি চিন্তা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। যারা সুন্নাতে মুআক্কাদা কাবলা জমা পড়েন নাই তারা পড়ে নেন। আরেকটা কথা, আমরা এই আস্তে আস্তে করে আমরা মাত্র শুরু করেছি, আল্লাহর পরেই এখন আমরা মহাকাশ কিভাবে সৃষ্টি হইল এগুলো সৃষ্টি তত্ত্ব শুরু করেছি। ইনশাআল্লাহ সামনে এভাবে ধারাবাহিক আমরা আলোচনা করব। একেবারে বর্তমান আজকের দিন পর্যন্ত কি অবস্থা, এগুলো সব আমাদের জানা দরকার, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমরা জানবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। যারা সুন্নাতে মুআক্কাদা পড়েন না, আপনারা একটু আগে ভাগে আসবেন ইনশাআল্লাহ।